দুইজন অভাগামা দীর্ঘ ২৮ বছর মানুষের ধারে ধারে ঘুরেও সন্তানের হত্যার বিচার পাননি সালমান শাহর মা। সেই একই পথে হাঁটছেন শহীদ শরীফ ওসমান হাদির মা। ছেলে হত্যার এতদিন হয়ে গেলেও বিচারের কোনো পাত্তা নেই। দুই মা হারিয়েছেন বুকের মানিক, আর আমরা হারিয়েছি দুই নক্ষত্র। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। জুলাইয়ের বীরদের সঙ্গে করা হলো চরম বিশ্বাসভঙ্গ। দেশে আসলেন, মায়ের লাশ দেখলেন, মায়ের জানাজা পড়লেন, নির্বাচন করলেন, প্রধানমন্ত্রীও হলেন। এই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়েই আজ তাদের সাথেই গাদ্দারি করলেন। সময় সব জবাব দিয়ে দিবে। প্রিয় ভিউয়ার্স, একেবারে মন থেকে উত্তর দিবেন, তারেক রহমানের যে এই পোল্টিটা আপনাদের কাছে কেমন লাগলো? এটা কি আদৌ তার করা ঠিক হয়েছে জুলাই যোদ্ধাদের সঙ্গে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার চাই। ধন্যবাদ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি 17 বছর পর দেশে ফিরলেন, নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন এবং নিজের মায়ের সঙ্গে শেষ দেখা করে তার জানাজায় অংশ নিলেন, সেই জুলাইয়ের সংগ্রামী মানুষদের কথা কিভাবে ভুলে যান? হাজারো মায়ের বুক খালি হয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে। কত পরিবার আজও তাদের প্রিয়জনদের ফিরেও পায়নি। তারা তো কোনো ব্যক্তিগত স্বার্থে রাস্তায় নামেনি, দেশের শান্তি, ন্যায় ও স্বাধীনভাবে বাঁচার জন্য রাস্তায় নেমেছিল। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যান এবং শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। বউওয়ালাদের কপাল দোস্ত, ওদের বউ আছে, সরকার থেকে ওদের ফ্যামিলি কার্ড করে দিচ্ছে দোস্ত। আমাদের বউ নাই, আমাদের কপালে একটা ডার্বি সিগারেটও নাই দোস্ত। ভোট তো আমরাও দিছি দোস্ত। বিএনপি ক্ষমতাচ্যুত হলে কেউ বাঁচাতে আসবে না। গোলাম মাওলা রনি বলেন, গণভোটের রায় না মানা হবে রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ। জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে ক্ষমতার মাটি সরে যেতে পারে মুহূর্তেই। বিএনপি কে ক্ষমতাচ্যুত করা হলে কেউ বাঁচাতে আসবে না। প্রিয় ভিউয়ার্স, আপনি কি মনে করেন জনগণের রায় না মানলে ক্ষমতায় টিকে থাকা কি সম্ভব? আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং লাইক এবং শেয়ার করবেন প্লিজ। সময়ের সাথে জালিম বদলায়, জুলুম থামে না। শাপলাকলিতে ভোট দেওয়ায় নোয়াখালীর হাতিয়ায় ৩ সন্তানের জননীকে গণধর্ষণ করে বিএনপির নেতাকর্মীরা। এর আগে এমন বর্বরচিত ঘটনা ২০১৮ সালে ঘটেছিল নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ায়। সময়ের সাথে সাথে জালিম বদলায়, জুলুম থামে না। আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। গাদ্দারি করে প্রধানমন্ত্রী হয়েছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, দেশে আসলেন, মায়ের লাশ দেখলেন, মায়ের জানাজা পড়লেন, নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন। এই জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে আজ তাদের সাথেই গাদ্দারি করলেন। আপনার মতামত কমেন্টসে জানান। রাজনীতি ছেড়ে দেব, আমার বিরুদ্ধে কেউ যদি 1 টাকার দুর্নীতির অভিযোগ তুলতে পারে তাহলে কখনো জনসম্মুখে আসবো না। দরকার হলে চা দোকান দিব, রিক্সা চালিয়ে খাবো, শ্রমিক হব, কিন্তু বাংলাদেশের মানুষের প্রশ্নে আপোষ করব না, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সমন্বয়ক এনসিপি। আপনার মতামত কি? সর্ষের ভিতরে ভূত। রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেন, গণভোটের রায় মানতে না চাওয়া বিএনপির ভিতরে একটি শক্তিশালী গ্রুপ আওয়ামী ও ভারতপন্থী। তাদের উদ্দেশ্য তারেক রহমানকে বিপদে ফেলা। গোলাম মাওলা রনির এই বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? তারেক রহমানের দলীয় লোকরাই কি তারেক রহমানের ক্ষতি চায়? অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, এটি আমার ওয়াদা। আমার এই ওয়াদার সঙ্গে যারা থাকতে পারবেন না তারা দয়া করে এখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে যান। আর না হয় আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব, কিন্তু আমি এখানটাকে পবিত্র রাখবো, বললেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রিয় ভিউয়ার্স, আমার মনে হচ্ছে অনেকদিন পর বাংলাদেশ একজন সলিড শিক্ষামন্ত্রী পেল। কি বলেন আপনারা?